নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা BLOGFOODZ.com-এ আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আবার চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাচ্ছি আমাদের সবার প্রিয় এগ চাউমিন। তাহলে চলুন দেরি না করে রেসিপিটা দেখে নিই। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আমার যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেখি আজকে আমার কি লাগছে সেটাকে দেখিয়ে দিই। আজকে আমি নিয়েছি চাউমিন 6 প্যাকেট, 3টে ডিম, 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, একটা বড় সাইজের গাজর নিয়েছি আর 6টা-8টা বিনস নিয়েছি। এছাড়া লাগছে আমার কাঁচা লঙ্কা কুচি, চাট মশলা, ধনেপাতা কুচি, রসুন কুচি, গোলমরিচ গুঁড়ো আর লাগছে আমার সয়া সস আর ভিনিগার। প্রথমে আমি ওভেনে একটা পাত্র বসিয়েছি, তাতে জল দিয়েছি আর জলে আমি বেশ খানিকটা নুন দিয়েছি। এবার জলটা গরম হয়ে যাওয়ার পর তাতে আমি গাজর আর বিনস এই দুটো দিলাম। এটা একটু ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো আমি গোটাই দিয়ে দিচ্ছি, ভাঙছি না। 6 প্যাকেট চাউমিন দিয়ে দিলাম, দেখুন। দিয়ে এবার এটাকে সিদ্ধ করব। এই চাউমিনটা কিন্তু আমি সিদ্ধ করব, আমি কিন্তু খুব নরম করব না, বেশ নরমও হবে অথচ শক্তও থাকবে, সেই রকম অবস্থায় আমি চাউমিনটাকে রাখবো। বন্ধুরা, আমি লবণটা কিন্তু জলেই দিয়ে দিই যাতে চাউমিনটা সমানভাবে নুন মিশে যায়, সেই জন্য। আর এর সঙ্গে আমার গাজর আর বিনস এটাও সিদ্ধ হয়ে যাবে। চাউমিন সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে, 2-4 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যায়। দেখুন চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি প্রথমে ছেঁকে নিয়ে তারপর কলের তলায় ভালো করে ঠান্ডা জলে ধুয়েছি। ধোয়ার পর আমি এটাকে পাখার তলায় রেখে একদম ঠান্ডা করে নিয়েছি। দেখুন চাউমিনটা কিন্তু আমার গলে যায়নি। এইবার আমি গ্যাসে একটা প্যান বসিয়েছি, তাতে একটু তেল দিয়েছি, দিয়ে ওই যে 3টে ডিম আমি রেখেছিলাম ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিলাম। এইবার একটা খুন্তির সাহায্যে এটাকে নেড়ে নেড়ে একদম ঝুড়ো ঝুড়ো করে ভাজা করব। আপনারা ইচ্ছা করলে এখানে একটু লবণও ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি এখানে লবণ দিই না, আমি এমনি ডিমটাকে ভাজা করে নিই। দেখুন ডিমটা ঝুরঝুরে মতো করে ভাজা করে নিচ্ছি। দেখুন এরকম খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দিলে ডিমটা একদম সুন্দর ঝুরঝুরে মতো দেখুন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। ডিমটা আমি রেখে দিলাম। এবার একটা কড়া বসালাম গ্যাসে, তাতে আমি বেশ খানিকটা তেল দিলাম। তেলটা গরম করে প্রথমে আমি একটা রসুন নিয়েছিলাম, আমি 2টো রসুন নিয়েছিলাম, কিন্তু এখানে আমি একটা রসুন কোয়াগুলোকে বের করে থেতো করে আমি তেলের উপর দিলাম। একটু হালকা করে ভেজে নিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি চৌকো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো হয়। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজের সঙ্গে ক্যাপসিকামটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজটাও চৌকো করে কাটা আছে, ক্যাপসিকামটাও চৌকো করে কাটা আছে, একটু নরম হবে ঢাকা দিয়ে দিলে। 2 মিনিটের জন্য ঢাকা দেবো, বেশিক্ষণ না। দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। নিয়ে এইবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এখন আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 6টার মতো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে দিয়ে দিলাম। এখানে সামান্য একটু লবণ দিচ্ছি, লবণ দিয়ে এইবার ভালো করে এইগুলো সব একটু ভাজা করে নেব। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আর ক্যাপসিকাম পেঁয়াজ দুটোরই কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা একটু বেশ নরম মতো হয়ে গেছে। এবার এখানে আমি 1.5 টেবিল চামচ ভিনিগার দিলাম, আর দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ।
দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশি দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমি 6 প্যাকেট চাউ আমি সিদ্ধ করেছিলাম। 6 প্যাকেট চাউ কিন্তু আমি এখানে নিচ্ছি না, আমি 4 প্যাকেট চাউ নিচ্ছি। 2 প্যাকেট আমি আলাদা সরিয়ে রেখেছি, মানে সিদ্ধ চাউ আর কি, 2 প্যাকেটের মতো আলাদা সরিয়ে রেখেছি আমি। ওটা আমি ডিম দেবো না, ডিম ছাড়া বানাবো বলে। এখানে আমি বাকি 4 প্যাকেটের মতো চাউ আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ওর সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে এবার আমি এতে দিচ্ছি কিছুটা চিলি সস আর দিচ্ছি টমেটো সস। টমেটো সস আর চিলি সস দিয়ে, আর তারপরে দিচ্ছি ধনে পাতা কুচি। এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি দিচ্ছি চাউ মশলা, এই মশলাটা প্যাকেটের মধ্যেই ছিল, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমার দেওয়াই আছে, গোলমরিচ বেশি দেওয়ার দরকার নেই। আর দিচ্ছি আমি চাট মশলা, এটা হাফ চামচ মতো দিলাম। চাট মশলাটা আমি হাফ চামচ মতোই দিলাম, কারণ ওখানে আমার চাউমিনের মশলাও দেওয়া আছে। সবকিছু দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশানো হয়ে গেছে। এবার আমি লাস্ট ওই ডিম যে ঝুড়ো করে রেখেছিলাম, ওই ডিম ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাহলে আমার রেডি এগ চাউমিন। দেখুন বন্ধুরা, আমরা সবাই চাউমিন খেতে ভালোবাসি, আর এগ চাউমিন বা মিক্স চাউমিন সবই আমরা খেতে ভালোবাসি। আজকে আমি এগ চাউমিন দেখালাম, এটা আমাদের সবারই খুব প্রিয়। আমি আজকে আমার নিজের মতো করে আপনাদের বানিয়ে দেখালাম, আপনারাও বানিয়ে দেখুন, দেখবেন খুব টেস্টফুল হবে, খেতে খুব ভালো লাগবে। আর আমার এতে নুনের প্রয়োজন পড়েনি, যদি আপনাদের মনে হয় এতে একটু লবণ দেওয়া দরকার, উপরে ছড়িয়ে দিয়ে মিশিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের মতো রেডি আমার এগ চাউমিন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।